ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা এক বিশেষ ধরনের 3 অঙ্কের সংখ্যার বর্গ নিয়ে আলোচনা করব। 905 তার বর্গ, 509 তার বর্গ, 804 তার বর্গ, 806, 209 তার স্কোয়ার, 705 তার স্কোয়ার, 506 তার স্কোয়ার, এই ধরনের সংখ্যা। এখানে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা সংখ্যা 3 অঙ্কের এবং তাদের যে 10 ডিজিট বা দশক সংখ্যা হচ্ছে 0। এই ধরনের সংখ্যার বর্গ আমরা কিন্তু মুখে মুখেই করতে পারবো। তাহলে এই ধরনের সংখ্যাকে যদি আমরা একটা কমন ফর্মে লিখি, যেটা দেখতে হচ্ছে m0n তার স্কোয়ার, তাই না? 3 অঙ্কের সংখ্যা যার মাঝের অঙ্কটা হচ্ছে 0 এবং তার দুই পাশে দুটি নন জিরো সংখ্যা আছে। এই ধরনের সংখ্যার বর্গ আমরা খুব সহজেই করতে পারবো। একটা হবে m স্কোয়ার, এক অঙ্কের সংখ্যার বর্গ মুখোমুখি করতে পারি। তার মাঝের পার্ট হবে 2 ইন্টু m ইন্টু n, এই দুই প্রান্তের সংখ্যার গুণ, তার সঙ্গে 2 গুণ, আর এখানে হবে n স্কোয়ার। একটা জিনিস মনে রাখতে হবে যে এই m স্কোয়ার, 2 ইন্টু m ইন্টু n এবং n স্কোয়ার, এরা সব কিন্তু 2 অঙ্ক করে সংখ্যা হতে হবে। যেমন ধরো, যদি থাকে 2, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আমরা লিখব 04। আবার ধরো 9 স্কোয়ার, তাহলে হচ্ছে 81, 2 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে যে m স্কোয়ার এবং n স্কোয়ার এরা হবে 2 অঙ্কের সংখ্যা, আর 2 ইন্টু m ইন্টু n এটাও কিন্তু 2 অঙ্কের হবে। যদি 3 অঙ্কের হয়ে যায় তাহলে শতক যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাই অঙ্কগুলো করি, তাহলে আমরা তোমাকে সহজেই বুঝতে পারবে। যেমন ধরো 905 তার স্কোয়ার, তাহলে কত হবে এখানে 9 স্কোয়ার। আচ্ছা, আমি প্রথম লিখছি 9 স্কোয়ার, 2 ইন্টু 9 ইন্টু 5, তারপর হবে 5 স্কোয়ার। তাহলে কত হলো 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 2 ইন্টু 5 10, 10 ইন্টু 9 90, আর 5 স্কোয়ার 25। তাহলে 905-এর বর্গ হবে 819025। দেখো, তুমি মুখোমুখি করতে পারছো। তাই এটা কত হবে 5 স্কোয়ার 25, 2 ইন্টু 5 ইন্টু 9 90, 9 স্কোয়ার 81। তোমরা যদি এটাকে পাতিয়ে করে দেখবে কত সময় লাগছে। আর এখানে দেখো, তুমি কিন্তু মুখোমুখি করে ফেলতে পারছো। আবার ধরো 804 তার স্কোয়ার, তাহলে কী হবে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 2 অঙ্কের। 2 ইন্টু 8 ইন্টু 4, তাহলে 2 ইন্টু 8, 8 64, আর 8 স্কোয়ার 64। তাহলে 804 তার স্কোয়ার হবে 646416। এবার 806, 6-এর স্কোয়ার হচ্ছে 36, 2 ইন্টু 8 ইন্টু 6 কত, 6 দুগুণে 12, 8 ইন্টু 12 কত হয় 96, আর হচ্ছে 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে 64, 96, 36। দেখো, এখান থেকে আমরা সহজেই বলতে পারবো যে 608 তার স্কোয়ার কত হবে 6 স্কোয়ার মানে 36, 2 ইন্টু 6 ইন্টু 8 মানে হচ্ছে 96, 8 স্কোয়ার মানে হচ্ছে 64। দেখো, এই গুণটা তোমরা করবে, দেবে কত সময় লাগছে। আর এইভাবে করলে দেখো মুখোমুখি তোমরা কিন্তু করে ফেলতে পারছো। ঠিক একইভাবে 209, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে আমরা 04 লিখতে পারি। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 9, 2 2 যা 4, 9 4 যা 36, আর 9 স্কোয়ার মানে হচ্ছে 81। 705 তার স্কোয়ার, 7 স্কোয়ার হচ্ছে 49, 2 ইন্টু 7 ইন্টু 5 হচ্ছে 70, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। 506 তার স্কোয়ার, 5 স্কোয়ার 25,
2 ইন্টু 5 ইন্টু 6 60, 6 স্কোয়ার হচ্ছে 36। তাহলে এই ফর্মুলা থেকে 605 তার স্কোয়ার কী হবে 6 স্কোয়ার 36, 2 ইন্টু 6 ইন্টু 5 60 আর 5 স্কোয়ার হচ্ছে 25। একইভাবে 507 তার স্কোয়ার 5 স্কোয়ার হচ্ছে 25, 2 ইন্টু 5 ইন্টু 7 70 আর 7 স্কোয়ার 49। 209 তার স্কোয়ার 9 স্কোয়ার দেখি 209 তার স্কোয়ার এটা করেছি আমরা, তাহলে 902, তা 9 স্কোয়ার 81, 2 ইন্টু 9 ইন্টু 2 36, 2 স্কোয়ার মানে 4 হচ্ছে এক অঙ্কের সংখ্যা, তাহলে লিখবো 04। দেখো মুখে হয়ে যাচ্ছে অঙ্কগুলো। তাহলে আমরা যদি এখন এটা করি যে 201 তার স্কোয়ার কী হবে দেখো, 2 স্কোয়ার মানে 4, 2 অঙ্কের করতে হবে, আর 2 ইন্টু 2 ইন্টু 1 তা 2 2 যা 4 তাহলে হচ্ছে 04, আর 1 স্কোয়ার মানে 101 তাহলে হবে 4401। একইভাবে আমরা যদি করি যে 203 তার স্কোয়ার, দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 04 লিখবো, 2 ইন্টু 2 ইন্টু 4 2 2 যা 4, 4 3 যা 12 আর 3 স্কোয়ার 9 লিখবো 09, তার কথা হবে 41209। তাহলে এভাবে যে কোনো এরকম 3 অঙ্কের সংখ্যা যাদের মাঝখানে 0 রয়েছে তাদের বড় কিন্তু আমরা সহজে মুখে করে ফেলতে পারবো। এবং তার যে ফর্মুলা কি আছে না m তার স্কোয়ার 2 অঙ্কের মাঝে হবে 2 ইন্টু m ইন্টু n, এটা 2 অঙ্কের লিখবো, যদি 1 অঙ্কের হয় তাহলে 0 দিয়ে 2 অঙ্ক করে নেব, আর যদি 3 অঙ্কের হয়ে যায় তাহলে শতকের অঙ্কটা এই আগের সংখ্যার সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং এখানে হবে n স্কোয়ার, সেটাও হবে 2 অঙ্কের সংখ্যা, যদি n স্কোয়ারটা 1 অঙ্কের হয়ে যায় তাহলে 0 লাগিয়ে 2 অঙ্কে করে নেব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে দেখো যে এই ধরনের যে কোনো সংখ্যার বর্গ আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারি। আচ্ছা এখানে একটা উদাহরণ নিচ্ছি, ধরো যেমন ধরো 909 তার বর্গ, এখানে কী হবে 9 স্কোয়ার মানে হচ্ছে 81, তাহলে 2 ইন্টু 9 ইন্টু 9 আর এখানে হবে 9 স্কোয়ার মানে হচ্ছে 81। দেখো 81 2 অঙ্কের মিলে গেছে, কিন্তু এইটা কী আছে দেখো 2 ইন্টু 9 ইন্টু 9 তাহলে 9 9 যা 81, 81 ইন্টু 2 তাহলে 216, এটা কিন্তু 3 অঙ্কের হয়ে গেছে তাই না, তাহলে এই যে 1 সেটা 1টা এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে কী লিখবো 81 62 আর 81 প্লাস 1 তাহলে হচ্ছে 82, তাহলে 82 62 81 এই হচ্ছে 909-এর স্কোয়ার। তো এইভাবে তোমরা যে কোনো 3 অঙ্কের সংখ্যা যাদের মাঝখানে 0 রয়েছে তাদের বর্গ স্কোয়ার সহজেই কিন্তু মুখে করে ফেলতে পারবে।